তারেক রহমানের দেশে না ফেরার পেছনে ব্যক্তিগত সিদ্ধান্ত ছাড়াও কোনো অদৃশ্য শক্তি বা ডিপ স্টেটের ভূমিকা থাকতে পারে, এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। বেগম খালেদা জিয়ার সংকটাময় মুহূর্তেও মাকে দেখার জন্য কেন তারেক রহমান দেশে ফিরছেন না, এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে আশঙ্কা প্রকাশ করেছেন আবার -2 প্রজেক্টে তৎপর ডিপ স্টেট। আলোচনার শুরুতেই তিনি প্রশ্ন তোলেন, এই মুহূর্তে একজন সন্তানের স্বাভাবিক সিদ্ধান্ত হওয়া উচিত মায়ের পাশে ফিরে দাঁড়ানো, তাহলে কি এমন বাধা কাজ করছে যা দৃশ্যমান নয়? বক্তব্যের প্রসঙ্গে তিনি তারেক রহমানের সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেন। এর আগে শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার যে আকাঙ্ক্ষা তা আমারও রয়েছে, কিন্তু বিষয়টি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত কিংবা একক নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপি চেয়ারপারসনের ওই পোস্টের বিশ্লেষণে মাসুদ কামাল বলেন, এই অবস্থার পেছনে রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্তরের অদৃশ্য প্রভাবও থাকতে পারে, যা সাধারণ জনগণ বা মিডিয়ার চোখে দৃশ্যমান নয়। কারণ তিনি লিখেছেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার সুযোগ সীমিত, তবে রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালেই আমার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। ওই ভিডিওতে -2 প্রজেক্ট ও ডিপ স্টেটের প্রসঙ্গে তিনি বলেছেন, কদিন আগে সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেছেন, বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে সরানোর জন্য বিদেশ থেকে অগণতান্ত্রিক তৎপরতা চলছে। এই মন্তব্য ইঙ্গিত দেয় যে দেশের রাজনীতিতে কেবল প্রকাশ্য সিদ্ধান্ত নয়, বরং আড়াল থেকে শক্তির প্রভাবও কার্যকর। এছাড়াও মাসুদ কামাল বলেন, তারেক রহমানের স্ট্যাটাসের কিছুক্ষণের মধ্যেই প্রেস সেক্রেটারি জানিয়ে দিয়েছেন তার দেশে ফিরতে সরকারের কোনো আপত্তি নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেছেন, তিনি যদি আজ সিদ্ধান্ত নেন আমরা কালই ট্রাভেল পাস দেব, পরশু তিনি দেশে ফিরতে পারবেন। ডিপ স্টেটের কার্যকারিতা নিয়ে মাসুদ কামাল দাবি করেন, দৃশ্যমানভাবে কোনো প্রতিবন্ধকতা নেই, আইনি জটিলতাও নেই, তারপরও একটা অদৃশ্য বাধা যেন কাজ করছে, যেন কোথাও কিছু আটকে আছে, যার কোনো দৃশ্যমান ব্যাখ্যা নেই। এই অদৃশ্য বাধাই ডিপ স্টেটের বৈশিষ্ট্য। তিনি স্মরণ করিয়ে দেন, আগে আয়না ঘরের মতো ঘটনা ঘটেছিল, যেখানে মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যেত। সব মিলিয়ে মাসুদ কামালের মূল্যায়ন, তারেক রহমানের দেশে না ফেরা, সরকারের কোনো বাধা নেই ঘোষণা এবং নেতৃত্ব পরিবর্তন নিয়ে বিদেশি তৎপরতার ইঙ্গিত, এসব কিছুই প্রমাণ করে অদৃশ্য রাজনীতি এখন দৃশ্যমানের চেয়েও বেশি শক্তিশালী। আর এই অদৃশ্য গতিশীলতার কেন্দ্রেই রয়েছে ডিপ স্টেট এবং পুনরায় সক্রিয় হওয়া -2 প্রকল্পের ছায়া।